মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি খুব জুহুদ পছন্দ করতেন। জুহুদ মানে হচ্ছে দুনিয়া থেকে বৈরাগ্যতা। তিনি দুনিয়া মুখী ছিলেন না, দুনিয়া বিমুখ ছিলেন। এবং তিনি এমন সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পেশাল হাদিস বলেছিলেন, যেটা তিনি ইন্তেকালের আগে আমাদেরকে বলে গেছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই গাধার পিছনে ছিলেন, একই গাধার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, এবং উভয়ের মাঝখানে শুধু এই যে ঘোড়া বা উটের যে হাওতা থাকে এইটুকু পার্থক্য ছিল। এতটা কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি থাকতেন। তো ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে, হে মুয়াজ, তুমি কি জানো যে আল্লাহ পাকের উপরে বান্দার কি হক আছে আর বান্দার উপরে আল্লাহর কি হক আছে? তিনি বলেছিলেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে যে বান্দা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং তার সাথে কাউকে শরীক করবে না। এটা আল্লাহ পাকের হক। আল্লাহ পাক এটা আমাদের উপর হক রাখেন। এবং আল্লাহ পাকের উপরে বান্দা হক রাখে যে বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করে তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মানে শিরকমুক্ত আমলনামা নিয়ে যদি কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তখন তিনি বলেছিলেন যে আফালা উবাশশিরুন নাস, আমি কি এই সুসংবাদটা তাহলে মানুষকে দিব না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, সুসংবাদটা মানুষকে দিও না। ফায়াত্তাকিলু, দিলে তারা কি করবে? তারা আমল ছেড়ে দিবে। আমল ছেড়ে দিয়ে তারা এই একটা বিষয়ের উপরে তাওয়াক্কুল করে বসে থাকবে যে আমি শিরক করব না, কালিমা সাক্ষ্য দিব, তাহলে জান্নাতে চলে যাব। তখন তারা আমলকে গুরুত্ব দিবে না। এই কারণে দীর্ঘদিন তিনি হাদিসটাকে বর্ণনা করেন নাই। জীবনের শেষ পর্যায়ে গিয়ে তিনি হাদিসটাকে বর্ণনা করেছেন যাতে ইলম গোপন না থাকে। ঠিক আছে? এই হাদিসের অপব্যাখ্যা করে কিন্তু বহু মানুষ আমাদের সমাজে মুরজিয়া হয়ে গেছে। মুরজিয়া মানে যারা মনে করে কালিমা মুখে পড়লেই যথেষ্ট, আমলের কোনো প্রয়োজন নেই। তো মুয়াজ রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে বলেছিলেন। আর মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বলেছিলেন যে হে মুয়াজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। বুঝতে পারলাম? মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বলেছিলেন যে মুয়াজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। তুমি ফরজ নামাজের পরে এই দোয়াটা কখনোই ছাড়বে না। তখন তিনি দোয়া শিখিয়ে দেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটাকে কখনোই ফরজ নামাজের পরে ছাড়বে না। তো এটা আমরাও যেন চর্চা করি। প্রত্যেক ফরজ নামাজের পরেই সালাম ফিরানোর পরেই আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 পড়ার পরেই আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।